মনে পাখি উইরা শূন্যে ধরো তুমি নিব নিতে পারো আমার বন্ধু আর খবর রে। ওই মানুষটা যখন চলে যায় বাবু ওই কথাটা বলতেছে আর হাউ মাউ করে কাঁদতেছে। আমার মাথার উপরে যে ছত্র এটা সরে গেছে। কার সাথে কথাগুলো বলবো, যেটা ভুল করলাম না শুদ্ধ আছে ঠিক আছে এরকম বলার বান্ধব নাই। তদ্রূপ আমার গুরু আমার উস্তাদ কিতাব আলী সাহেব যেদিন থেকে বিদায় নিল অনেক কিছু তো সরাসরি হয়ে গেছে বিচ্ছিন্ন ওনার কাছ থেকে, চাইলে ওগুলা সম্ভব না। সুনীল বাবু ছিল আমাদের মাথার তাজ হিসেবে, উনি বিদায় নিলেন। বাউল কিতাব আলী সাহেব বিদায় নিলেন। এইখানটাতে বৈশা সুনীল কর্মকার সহ আরো অনেক শিল্পী, হবিল ভাই সহ বাচ্চু কাকা আছে, তারা এইখানে বসে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন। উনি না আসলেও কিন্তু পারত, উনি না আসলেও পারতো, কিন্তু উনি আইসা এখানে বৈশা আমাদেরকে ডাকলেন, আমাদেরকে ডাইকে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন। প্রায় সময় ফোন দিত যে তোর উস্তাদ আমার বড় ভাই ছিল, উনি নাই দেখে কি হয়েছে, আমরা তো আছি। ওই মানুষটাও গতকালকে চলে গেল। আরেকজন মানুষ আছে সিরাজউদ্দিন খান পাঠান সাহেব, আজকে এই দুইজন মানুষ এইখানে উপস্থিত থাকার কথা ছিল, বাবুশ্রী সুনীল কর্মকার এবং সিরাজ খান পাঠান সাহেব। এই দুইজন মানুষ এখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আমাদের নসিব ভালো না, একজন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে পরম বন্ধুর বাসরে, আরেকজন অসুস্থ, জানি না উনি কখন চলে যায়। প্রথম আসরে বলছিলাম যে যদি কোনোদিন বিপদ আপদের সম্মুখীন হই কাউকে ফোন দেওয়ার সাহায্যের করব, এটা সম্ভব না। তাই দায়িত্ব নিতে হবে, দায়িত্ব না নিলে কোনো কিছুই হবে না, দায়িত্ব না নিলে কোনো কিছুই হবে না, দায়িত্ব নিতে হবে। দায়িত্ব যদি না নেই আমরা, হবিল ভাই আছে, হবিল ভাই আছে, নুরুল আমিন ভাই আছে, দায়িত্ব নিতে হবে এখন। কেননা এখন প্রতিটা পদক্ষেপে বোঝা যাবে যে কেমন লাগে। আজকে থেকে আমাদের মাথার তাজ, আমাদের মাথায় যা ছিল, উনি তো সুনীল বাবু তো নিজে যাইসা আমাদেরকে ভালোবাসা দিতেন যে তোর উস্তাদ বিদায় নিছে, তোরা কষ্ট নিস না। উনি ছিল আমার বড় ভাই, উনি যতটুক দিত ততটুক পারবো না, কিন্তু উনার জায়গায় ছত্র ছায়া হিসেবে থাকতে পারবো। কতটুক দায়িত্ব উনি নিজ থেকে নিছিলেন, কিন্তু আমরা কি করি, আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দেই ওপরের ঘাড়ে। আজ থেকে আসলে বলার মতো কিছু নাই, আমরা যখন বাহিরে যাব তখন বুঝতে পারবো হারে হারে। যাই হোক, আমি আমার উস্তাদের পছন্দের একটি গান করব, তারপরে আমাদের বাবুশ্রী সুনীল কর্মকার উনি যেদিন বিদায় নিল 4:20 4:20 বিদায় নিল, আমার গান ছিল ভাল্লুকা মল্লিক বাড়ি, এই যে এরা আমার সাথে বাজাইছে। 3:35 বা 40 আমি সুনীল বাবুর লেখা এই গানটা করতেছি, এই গানটা করতেছি, উনার লেখা গানটা। আবার কথাও ছিল আমি ওই গান শেষ করে হসপিটালে ওনাকে দেখতে যাব, কিন্তু নসিবে নাই, আমি যাওয়ার আগে উনি বিদায় নিলেন। আমি রাস্তায় যখন উঠলাম আমাকে ফোন দিয়ে কনফার্ম করলো যে উনি বিদায় নিয়েছেন। তো এই গানটা করব বাবুকে উৎসর্গ করে, আর আমার গুরুজির পছন্দে ওনার লেখা গান, এগুলো শোনা গান, আপনারা শুনছেন, আপনারা জানেন। তবুও হবিল ভাই গাইল না যে উনি কিতাব আলী সাহেব পর্দা করার আগের দিন গান শুনলো, উনি যে প্রথম 2টা গান করছিলেন এই গানগুলাই শোনাইছে ওনারে। উনি কিন্তু শুনতেছে, আল্লাহর জাতের সাথে যারা লয় হয়ে যায় তারা সব জানে। জালালউদ্দিন খাসা বলছে দিলের খবর জানে খোদা আর জানে রুহু ইনসানি, যারা ওই পর্যন্ত পৌঁছে যায় তারা কিন্তু সব দেখে। আমাদের চোখ ভালো না বিধায় আমরা ওনাদেরকে দেখি না। তাই হবিল ভাই কিন্তু ওই লক্ষ্যে ওই 2টা গান করছে, যেন গুরু শুনে, যেন উস্তাদ শুনে। তদ্রূপ আমাকেও মাঝে মধ্যে উনি বলতেন যে তুই এই গানটা কর, এই গানটা ভাল লাগে। তো ওনার লেখা ওই গানটি করতেছি। মনটা আসলে খুব খারাপ, মনটা খারাপ থাকবে না কেন?
গতকালকে এত পরিমাণ কান্না করছে, এটা না করে পারবেন না। যত মানুষ আসছে সবাই জাবরায় ধরতেছে, কান্না করতেছে, মাটিতে লুটায় পড়তেছে। এটা টাকা দিয়ে সম্ভব নাকি? আপনি মইরা দেখেন, আপনি মইরা দেখেন, আপনার ফ্যামিলির দুইজন মানুষ হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কাঁদবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সুনীল কর্মকার ওনার দেহটা মাটির উপরে ছিল ততক্ষণ পর্যন্তই মানুষ কান্নারত ছিল। এখনো কাঁদে, এখনো কাঁদে। সারা বাংলাদেশের মানুষ ইউটিউবে চার্জ দিয়ে দেখেন, লিখতেছে। ওইটা ওই পর্যন্ত নিজেকে নিতে হবে। উনি উনি আমাদের দায়িত্ব, পুরা ময়মনসিংহের দায়িত্ব নিছিলেন বিধায় এখন সারা দেশের মানুষ ওনার জন্য কান্না করতেছে। তাই দায়িত্ব ভালো করে নিতে হবে, নয়তো ওই যে 5 মিনিট 10 মিনিট কান্না করবে। আর যদি একটা প্রবাদ আছে না যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, আমি পুরো প্রবাদটা জানি না, যে একজন মানুষ যখন মরে যায় তখন সে হাসবে আর সারা বিশ্ববাসী তার জন্য কাঁদবে। এমন ভাবে ওই পর্যায়ে যাইতে হবে। আমি আমার উস্তাদের লেখা ওই গানটি করছি, তারপরে আমাদের বাবুশ্রী সুনীল কর্মকার ওনার সেই গানটি করব। তুমি নি বলিতে পারো আমার বন্ধু আর খবর রে, তুমি নিব নিতে পারো আমার বন্ধু আর খবর, মনে পাখি উইরা শূন্যে ধরো পারো আমার বন্ধু আর খবর রে, তুমি নিব পাখি উইরা যাও বনে, পাখি উইরা যাও।
কিতাব জানরে পাইলে ওইও পাখি উইড়া তোমার সাধমি পাইতে পারো বিধি দিচ্ছে পাখা উড়ে গিয়া দেখতে পারো তোমার প্রাণ তোমার মতো বিধি যদি ডানায় দিত পাখা আমি উড়ে গিয়া করতাম দেখা যথায় প্রাণ সখায় আমার চোখের জলে বদন ভাসে ভবের লাগিয়া চোখের জলে বদন ভাসে ওরে আমার বন্ধু আর লাগিয়া বনে পাখি উইড়া বনে পাখি উইড়া যাও
উইরা যাও রে শূন্য ধরো তুমি বলিতে পারো আমার বন্ধু আর খবর রে তুমি নিতে পারো ওরে আমার বন্ধু আর খবর রে বলে পাখি উইরা যাও রে বলে পাখি উইরা যাও রে বলে পাখি উইরা যাও রে বনে পাখি